দেখো তাহলে 18 এবং 19 করবো আজকে। হ্যাঁ, আমরা হ্যাঁ গত আমরা 18, গত 17 করছি, তারপরে কি 16 করছি, তারপরে কি 15 করছি না? ঠিক আছে, 18 করবো আজকে। হ্যাঁ, 18 সমাধান। আমরা কি বলছিলাম প্রথমে? আমরা এগুলা কি নির্ণয় করতেছি? লসাগু করতেছি না লসাগু করতেছি? লসাগু। কি নির্ণয় করতে বলছে? লসাগু। লসাগু নির্ণয় করো। আচ্ছা, লসাগু মানে কি শিখেছিলাম? মিল এবং অমিল যা আছে সবই আমাদের নিতে হবে। মিল এবং অমিল যা আছে সবই আমাদের নিতে হবে, ঠিক না? আচ্ছা, তাহলে দেখো এর আগে আমরা অনেকগুলো অঙ্ক করছি। যারা করছো আমি মনে করি পারবা। হ্যাঁ, যারা স্কুলে আসো নাই তারা তারা অন্যজনের হেল্প নিবা। হ্যাঁ, আচ্ছা, তো দেখো এখানে এটা প্রথম রাশি, এটা এটা আবার এটা 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 তৃতীয়। তাহলে আমরা এখানে প্রথম রাশি কাজ করব। প্রথম রাশি, প্রথম রাশি হচ্ছে এটা না, 6x স্কয়ার, ঠিক না? আচ্ছা, এখন দেখো আমরা কি করি, প্রথমে দেখি যে কমন আছে কিনা সেটা দেখি, তারপরে কি দেখি পূর্ণবর্গ দেখি, তারপরে কি দেখি দুইটা বর্গের অন্তর দেখি, তারপরে আমরা পূর্ণ ঘন দেখি। এগুলা যদি কোনোটাই না হয় ফাইনালি আমরা কি করি যে এই 6 দিয়ে এটারে গুণ করি, মানে উৎপাদকে বিশ্লেষণ করি না, তখন কি করি এই 6 দিয়ে এটারে গুণ করি, 6 একে 6, ঠিক না? প্রথমে দেখবো কমন যায় না, পূর্ণবর্গ হয় না, দুইটা বর্গের অন্তর হয় না, ঠিক আছে? দেখি যে অন্য কোনো কিছু হয় না, পরে কিন্তু আমরা এই কাজটা করি যে এই 6 দিয়ে এটারে কি করি গুণ করি, 6 একে 6, এটারে ভাঙাই, কি করি ভাঙাই, 3 দুগুণে 6। তো এখানে এমন কাজ করি যাতে কি হয় দুইটা সংখ্যায় রূপান্তরিত করতে পারি এবং যোগ বিয়োগ করে যাতে মাঝখানের সংখ্যাটা হয়, যাতে মাঝখানের সংখ্যাটা কি হয় হয়, ঠিক না? আচ্ছা, দেখো তাহলে আমরা 6 একে 6 পাইলাম, এটার ভাঙাইলাম, 3 দুগুণে 6 হয়ে গেছে। এখন দেখো এই দুইটা সংখ্যা আমরা লিখবো, 3 এবং 2 লিখবো। লেখার পরে আমরা এখানে এমন কাজ করব যাতে মাঝখানের সংখ্যাটা হয়, কি করে যোগ বিয়োগ করে, কি করে যোগ বিয়োগ করে। দেখো 3 এর থেকে 2 গেলে 1 হয়, তাহলে আমি যদি এর আগে মাইনাস দিই এর আগে প্লাস দিই, হয়েছে না? 3 এর থেকে 2 গেলে -1, কারণ আমার তো দরকারই হচ্ছে x এর সহগ কত 1 না, এই যে -1 হয়ে গেছে, দেখছো -1 হয়ে গেছে। আচ্ছা, সাথে কি আছে x আছে না, এই যে উভয় পক্ষে চলক x দিয়ে দিবা। হ্যাঁ, তাহলে আমরা কি করলাম, এটা ভাঙাইছি, এটা তোমাদের অনেকবার বলছি। তাহলে 6x স্কয়ার, এখানে হচ্ছে -3x, আর হচ্ছে কি +2x, আর এখানে যা আছে তাই। यस, দেখো 3 এর থেকে 2 গেলে 1, 3 এর থেকে 2 গেলে 1 মানে x, ঠিক আছে? আবার 3 দুগুণে এই যে 6, আমরা কি 1 দেখবো তখন? না, আমরা এই যে গুণ করার পরে যে ফলটা আমরা সেটা দেখব, গুণ করার পরে যে ফলটা আমরা কি করব সেটা দেখব, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এই দুইটা থেকে প্রথমে আমরা সংখ্যা দেখব যে কমন কত যায়। হ্যাঁ, 6 এবং 3 এর মধ্যে কি কমন যায়? 3 কমন যায়, ঠিক না? কারণ 3 দিয়ে তো 6 এর ভাগ করা যায়, 3 দুগুণে 6, ঠিক আছে? এখানে x কয়টা? দুইটা, এখানে কয়টা? একটা। x এখানে কয়টা? দুইটা, এখানে কয়টা? একটা, তখন আমরা একটা কমন নিই। আর আমরা জানি যদি কমন নেই সেটা কি হিসেবে কাজ করে, ভাগ উপরে 6 দিবা, নিচে 3 দিবা, 3 দুগুণে 6, ঠিক না? তারপরে দেখো তাহলে এখানে 2 থাকলো না, 3 দুগুণে 6 হইছে। আচ্ছা, গুণ করার পর যাতে এই ফলটা হয় এটা মাথায় রাখবা, গুণ করার পরে যাতে এই ফলটা হয় সেটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে দেখো আমি যদি 3 কমন নেই তাহলে এখানে থাকে 2, 3 দুগুণে 6, আর x আসলে দুইটা, একটা নিছো গা, আর একটা থাকে না, এই একটা। তারপরে আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 তো নিছো, x ও নিছো, কিছু নাই, না থাকলে কি লিখি 1, না থাকলে কি লিখি 1। তারপরে দেখো এই যে প্লাস, এই যে প্লাস, এই 2x এবং -1 এই দুইটার মধ্যে কি কমন যা? শুধু 1 কমন যায়, আর কিছু তো কমন যায় না, 1। চলো কি কমন যাবে? না, এখানে x থাকলে কমন যাইবে, x কি আছে এখানে? না, তাহলে আমরা 1 যদি কমন নিয়ে থাকে কি 2x প্লাসে মাইনাসে মাইনাস, এই 1 যা আছে 1, ওকে? তাহলে দেখো 2x - 1, 2x - 1 নাও, আর এখানে থাকে কি 3x + 1, 3x + 1, এই একটা প্রথম রাশি আমার শেষ। তারপরে আসো দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি লেখো 3x² + 7x + কি 2। দেখো এটাও কিন্তু আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে, ঠিক না?
আচ্ছা এখানে x এর সহগ কত, x স্কয়ার সহগ কত 3, 3 দিয়ে এটা কি করবা গুণ করবা, তাহলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, এই 6 এখানে লিখবা, এটা ভাঙাবা 3 দুগুণে 6। এখন দেখো 3 আর 2 যোগ করলে কত হয় 5, এখানে আছে কত 7, তাহলে কি হবে এটা না। তাহলে আমি যদি বুদ্ধি করি যেহেতু 6 পাইছি, 3 দুগুণে 6 আমরা পাইছি, তাহলে 6 কে 6 করি, কারণ 6 আর 1 যোগ করলে কত হবে 7, এই যে দেখো এখানে 6 দাও এখানে 1 দাও, 6 কে এই যে 6 দেখছো, এই 6 আর যোগ দাও 6 আর 1 এই 7। আমরা কিন্তু এটা দিতে পারবো না, আমরা ভাঙাইছি, ভাঙাই দেখে যেটা হয় না, তখন যে সংখ্যাটা আছে এরই আমরা গুণ করি, 6 কে 6, 6 কে 6, এই যে 6 কে এই 6, 6 আর 1 যোগ করলে এই যে 7, দেখছো। এই যে আমাদের কথা কি যে এমন কাজ করতে হবে যাতে মাঝখানের সংখ্যাটা হয়, এমন কাজ করতে হবে যাতে মাঝখানের সংখ্যাটা হয়, কি কাজ করতে হবে যোগ বিয়োগ করতে হবে, ঠিক না। আচ্ছা দেখো তাহলে এখানে পাইলাম 3x স্কয়ার, এখন একটা হচ্ছে 6 আর একটা কি 1, তাহলে আমরা সাথে যেহেতু x আছে একটা দেব 6x আর একটা কি দিব শুধু x প্লাস এই 2। এখন দেখো 6 একে এই যে 6, তখন কিন্তু দুই চিন্তা করবে না, দুই চিন্তা করা যাবে না, কারণ আমরা জানি যে এটা গুণ করার পরে যে ফলটা হয় ওই ফলটাকে আমাদের চিন্তা করতে হবে, ঠিক আছে। তারপরে দেখো 6 এর 1 যোগ করলে 7, 6 এর 1 যোগ করলে 7, ওকে। আচ্ছা এখন দেখো 3 এবং 6 এর মধ্যে কি কমন যায় 3 কমন যায়, প্রথমে সংখ্যা দেখবা তারপরে চলক দেখবা, ঠিক আছে। তাহলে 3 এবং 6 এর মধ্যে কি কমন যায় 3 কমন যায়, এখানে x আছে কয়টা দুইটা, এখানে আছে কয়টা একটা, একটা কমন নাও ব্র্যাকেট দাও, তাহলে 3 নিছো গা, x ছিল দুইটা একটা চলে গেছে আর একটা থাকে না এই একটা, আর ব্র্যাকেটটা আমরা জানি কি হিসেবে কাজ করে গুণ হিসেবে কাজ করে, তাহলে প্লাসে প্লাসে প্লাস, 3 কমন নিলে 3 দোকানে 6 হয় না 2 থাকে না এই যে 2, দেখছো এই। তারপরে প্লাস, এখানে এই দুইটার মধ্যে কিছু কমন না গেলে একটা মনে মনে কি কমন যায় 1 কমন যায়, তাহলে এখানে থাকে কি x প্লাসে প্লাসে প্লাস 1 কমন নিলে 2, তাহলে 2 থাকবে না, 2 একে 2, ঠিক আছে এই। তাহলে দেখো এখানে x প্লাস 2 x প্লাস 2 নেও কমন থাকে কি 3x প্লাস 1, 3x প্লাস 1 এই, তাহলে আমার দ্বিতীয় রাশি শেষ, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো তৃতীয় রাশি, তৃতীয় রাশি, তৃতীয় রাশি কি আছে 2x স্কয়ার, 2x স্কয়ার প্লাস 3x মাইনাস 2। এখন দেখো আমরা কি জানি যে আগে দেখবো কমন যায় কিনা পূর্ণবর্গ, এখানে সবই দেখবো, সবগুলো তোমাদের কিন্তু সুন্দর করে করেছি আমি, হ্যাঁ। যাদের করা নাই, যারা করা আছে এদের কাছ থেকে সংগ্রহ করে নিবা, যারা আসো নাই মনে থাকবে, আর আমি দেখবো কিন্তু সবগুলা দেখবো একটা একটা করে দেখবো, ঠিক আছে। দেখো তাহলে আমরা ওই সবগুলো ফলো করব, যদি না হয় তখন আমরা কি করি এটা দিয়ে এটা কি করি গুণ করি, ঠিক না, সহগ দিয়ে এটা আমরা গুণ করি, তাহলে এখানে কত আছে 2, এই 2 দিয়ে 2 এর কি করবা গুণ করবা, 2 দুগুণে 4, এই যে 4 লিখবে এখানে, এটারে ভাঙাবা কি করবা ভাঙাবা। দেখো আমি যদি ভাঙাই 2 দুগুণে 4, ভাঙানোর পরে যে দুইটা সংখ্যা আমরা পাই এই দুইটা সংখ্যা যোগ বিয়োগ করে যাতে মাঝখানের সংখ্যাটা হয়, দেখো আমি যদি 2 আর 2 যোগ করি কত হবে 4, এখানে কি 4 আছে না হবে না, এখন 2 আর 2 যদি বিয়োগ করি 0 না, 0 কি আছে না, তাহলে কি করতে হইব যে সংখ্যা আছে এটা নিয়ে চিন্তা করবো, যে সংখ্যা আছে এটা নিয়েই চিন্তা করবো, 4 একে 4, 4 থেকে 1 গেলে গা এই যে 3, দেখছো, তাহলে এখানে আছে 4, আমি 4 একে 4, দেখো 4 থেকে 1 গেলে গা 3, এর আগে প্লাস কেন দিলাম, কারণ বড় অক্ষর আগে যে চিহ্ন থাকে এই চিহ্নটা দিতে হয়, এই ক্লাসটা আমি তোমাকে সুন্দর করে বোঝাই দিয়েছিলাম তোমাদের, দিয়েছিলাম না। আচ্ছা তাহলে এখানে থাকে 2x স্কয়ার, এখানে প্লাস 4x মাইনাস x, দেখো 4 থেকে 1 গেলে গা 3, 4 একে 4, আর এটার কোনো কাজ করি নেই, -2 যা আছে তাই, ঠিক না। দেখো এখানে 2 এবং 4, 2 এবং 4 এর মধ্যে কি কমন যা 2 কমন যা, আমরা 2 কমন নিব, এখানে x কয়টা দুইটা, এখানে একটা কমন নিব, তাহলে 2 গেল গা, 1 দুইটা ছিল একটা গেল গা আর একটা থাকে, আর ব্র্যাকেটটা আমরা জানি কি হিসেবে কাজ করে গুণ হিসেবে কাজ করে, প্লাসে প্লাসে প্লাস, এখানে 4 ছিল 2 নিচে আর 2 থাকে না এই যে 2, 2 দুগুণে 4, x তো নিচেই আর কিছু থাকে না থাকে না, ব্র্যাকেট দাও, এখানে এখানে x এবং 2 কি কমন যা কিছু আছে মিলটিল আছে না,
যদি মিল না থাকে তখন আমরা কি করি, 1 কমন নেই। এর আগে যেহেতু মাইনাস, তাহলে -1 নাও, ব্র্যাকেট দাও, এখানে x ঠিক রাখো, এই মাইনাসে মাইনাসে +2 রাখো, দেখো 2 একে 2, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো x + 2 x + 2 রাখো, থাকে কি 2x আর হচ্ছে -1, 2x -1 এই। আর আমরা জানি লসাগু মানে কি, মিল অমিল সব নিতে হবে, মিল অমিল সব নিতে হবে, ঠিক না? আচ্ছা এখন দেখো আমরা প্রথম রাশি শেষ, দ্বিতীয় রাশি শেষ, আমার তৃতীয় রাশিও শেষ, তিনটাই শেষ না? আচ্ছা এখন কি করব আমরা, নির্ণয়ে লসাগু, তাই না? নির্ণয়ে লসাগু সমান সমান দিবা। এখন আগে দেখবা যে প্রথম রাশির ভিতরে কি কি আছে, তারপরে দ্বিতীয় রাশি চেক করবা, তারপরে তৃতীয় রাশি। প্রথমে দেখবা প্রথম রাশি, তারপরে দেখবা দ্বিতীয় রাশি, তারপরে তৃতীয় রাশি। দেখো প্রথম রাশি কি আছে, 2x - 1 আছে। আচ্ছা দ্বিতীয় রাশি দেখো 2x - 1 আছে, নাই। এই যে তৃতীয় রাশি 2x - 1 আছে, তাহলে আমরা 2x - 1 একটা চলে গেল, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো 3x + 1, দেখো এখানে কি 3x + 1 আছে, হ্যাঁ আছে, আছে এখানে আছে, এখানে আছে, নাই, কিন্তু নিতে হবে না। এই যে 3x + 1 চলে গেল, প্রথম রাশি শেষ। এরপরে দেখবো আমরা দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি 3x + 1 তো নিশ্চয়ই, এখন x + 2 আছে, x + 2 এখানে আছে, এই যে এখানে আছে, তাহলে আমি x + 2 নিয়ে নেব, x + 2, ঠিক আছে না? আচ্ছা তাহলে দ্বিতীয় রাশিও শেষ। এখন তৃতীয় রাশি, হ্যাঁ x + 2 নিছো, 2x - 1 এই যে নিছো, আর কিছু বাকি আছে, নাই, তাহলে এটাই আমার আনসার। ওকে, এখন সবাই করো, আমি এটার আরেকটা দিতেছি, সেটা তোমরা ট্রাই করবা, আর বিকল্প দিতেছি, হ্যাঁ করো, আমি দেখবো এখন।